বহু ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ধরে সব মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক বিভাগীয় কর্মশালার অংশ হিসেবে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তা করা হবে। আন্তর্জাতিকভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে আমরা তার সাথেই কথা বলবো। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে এসে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। তারেক রহমান বলেন, দেশে এখনো বহু ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ধরে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। আমি যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনের আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাদেরকে এদিকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক দলীয় সমাবেশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।